আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, কিন্তু আমি এখন বেশি একটা ভালো নেই। কারণ আমাদের জীবনে মাঝে মধ্যে অনেক রকম দুঃখ চলে আসে। তার মধ্যে একটি দুঃখ হলো যখন কেউ বিয়ে করে না তখন একদমই করে না, যখন বিয়ে করা শুরু করে তখন একদম সবাই একসাথে বিয়ে করে। তো আমার সিচুয়েশন এখন এক্স্যাক্টলি এমনই। অনেকদিন যাবত মনে মনে বলছিলাম কেউ বিয়ে করছে না কেন, অনেকদিন যাবত বিয়ে শাদিতে যাই না। আর এখন একদম চারপাশে বিয়ের সিরিয়াল লেগেই গিয়েছে, তার মধ্যে নিজের ফ্যামিলিতেও একটা বিয়ে আছে। তাই কোনটা ছেড়ে কোন বিয়ের জন্য প্রিপারেশন নেবো এটা নিয়ে আমার মাথা ঘুরাচ্ছে। তো আজকে আমরা যে কারণে কেনাকাটা করতে বের হয়েছি সেটা হচ্ছে আমাদের যে ফ্যামিলির বিয়েটা সেটার জন্য। এন্ড আজকে আমরা চলে আসছি মিরপুর বেনারসি পল্লীতে। আর আজকে আমরা কোনো কিছুই কিন্তু নিজের জন্য শপিং করতে আসিনি, আমরা হচ্ছে মেনলি এটা গিফটের জন্য নিচ্ছি, মানে বিয়ে শাদিতে গিফট হিসেবে যেগুলো দেওয়া হয়। সো ফার্স্টে এই কয়েকটা শাড়ি আমাদের পছন্দ হয়েছে এন্ড এগুলো দেখতে দেখতে আমার মাথা অনেক ব্যথা করতেছিল। তারপর আমরা চলে যাই পাশের আরেকটা দোকানে, কারণ আমাদের আরো অনেক শাড়ি লাগবে, যেহেতু রিলেটিভ অনেক এন্ড ছেলে পক্ষ মেয়ে পক্ষ দুইটার জন্য শপিং করতে আসা হয়েছে। বসার জন্য চেয়ার না পেয়ে নিজের চেয়ার নিজে টেনে নিয়ে ওদের সাথে বসলাম। কেউই আসলে আমার ব্যাপারে কোনো কেয়ার করে না। পাশের দোকানটায় শাড়ির কালেকশন আরো বেশি দেখে আমাদের চোখের অবস্থা খারাপ হয়ে গেছে। আমার মেবি সেদিনই চোখের পাওয়ার অর্ধেক কমে গেছে। আসলে নিজের ফ্যামিলিতে বিয়ে শাদীর ব্যাপারটা যতটা এক্সাইটিং ঠিক ততটাই হচ্ছে ব্যস্ততার একটা সময়। কারণ দেখা যায় প্রতিদিনই আমাদের কোনো না কোনো কাজে বের হওয়া লাগতেছে। আবার আমরা এমনও হচ্ছে যে ভুলে যাচ্ছি কোনটা করা হয়েছে কোনটা করা হয় না, ইভেন লিস্ট করার পরেও। তার থেকে বড় কথা হচ্ছে একদম হঠাৎ করে প্ল্যান করা একটা খুবই অল্প টাইমের মধ্যে বিয়ের অ্যারেঞ্জমেন্ট করা খুবই কঠিন কাজ। এটা হচ্ছে আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ এখন হারে হারে টের পাচ্ছে। সো অলরেডি গিফটের জন্য অনেকগুলো শাড়ি নেওয়া হয়ে গেছে, বাট সবগুলো শাড়ি কেন যেন আনা হয় নাই, মানে কি যেন করতে দিয়ে আসছে, আয়রন না কি জানি, আমি ঠিক মতন শুনি নাই। তো যেগুলো হয়ে গেছে ওগুলো হচ্ছে আমরা নিয়ে চলে আসছি। বাট এখন আমরা যাব হচ্ছে ছেলেদের জিনিস কিনতে। বাট তার আগে হচ্ছে রাস্তার সামনে ছোট ফুচকা পাইছি, অনেকদিন পর আসলে ছোট ফুচকার চেহারা দেখলাম। তো তারপরে আমরা চলে গেলাম মেন্স ওয়ার্ল্ডে ছেলেদের জিনিস কেনার জন্য। আর এখান থেকে ছেলে পক্ষ মেয়ে পক্ষ সব ছেলেদের জন্যই কেনাকাটা করা হয়ে গেছে। ফাইনালি যুদ্ধের পর অনেক রাত হয়ে গেছে, আমাদের বাসায় ফিরতে ফিরতে শপিং গুলো নিয়ে আমরা বাসায় চলে গেলাম। তারপর নেক্সট ডে সকাল সকাল আমরা সবাই আবার বের হয়ে গেলাম, কারণ আরো শপিং এর কাজ আছে। এন্ড আজকে আমরা বের হয়েছি নিজেদের জন্য। তারপর বিকেলের দিকে আমরা নিউ মার্কেটে যাচ্ছিলাম, আর এর মাঝে আমরা বাসায় ঢোকার একটু সময়ও পাই নাই। আর ধানমন্ডি দিয়ে যাওয়ার সময় দেখতে পেলাম যে আমার পুরান ঠিকানা আমার দিকে তাকিয়ে আছে। আর পুরান ঠিকানা দেখতে দেখতে হঠাৎ করে দেখলাম যে আমার নতুন ঠিকানার গাড়ি চোখের সামনে দিয়ে যাচ্ছে। অবাক হয়ে গেলাম। আসলে নিউ মার্কেটে আসছিলাম কাপড় দেখার জন্য, কারণ সামনে যেহেতু একাধিক বিয়ে আর আম্মুর সামনে মুখ খুলে বলতেও পারছি না যে জামা কাপড়ের বড়ই অভাব, কারণ যেগুলো আছে সেগুলো কোনো না কোনো বিয়েতে অনেকবার পরছি, সবাই দেখে ফেলছে। এসব বললে আসলে আমার আম্মু আমাকে কত কিছু জানি বানিয়ে দেয়, জমিদারের কন্যা, তারপর হচ্ছে রাজার মেয়ে, এসব আরো কি কি যেন নাম দেয়। যাই হোক, নামগুলো শুনতে ভালোই লাগে। তো এর জন্যই মেনলি আসলাম যে নিজের জন্য কোনো কিছু ম্যানেজ করতে পারি কিনা। যদি না পারি তাহলে একদম বিয়েতেই যাব না, প্ল্যান করে আসছি। এরপর দীর্ঘ 5 ঘন্টা হাঁটাহাঁটির পর আমরা আমাদের মন মতন কাপড় পাইছি। এত কষ্ট লাইফে মনে জীবনও হয়নি শপিং এ। এসব কাপড় কেনার ঝামেলা থেকে আমি মনে করি যে রেডিমেড কিছু একটা কিনে পরে ফেলা তাও মাছ বেটার। সো এরপর আমরা আবার চলে গেলাম শাড়ি অথবা হচ্ছে লেহেঙ্গা দেখার জন্য। অনেক টাইপের দেখলাম, ইভেন দেখতে দেখতে আমাদের চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছিল। তাই ভাবলাম যে আজকে আর শপিং করবো না, কারণ হচ্ছে অলরেডি আমরা সকালে বের হয়েছি এন্ড তখন রাত 10টার উপর বাজতেছিল। স্টিল আমরা বাসায় যাইনি, কারণ হচ্ছে আমাদের যে কাপড়গুলো সেগুলোর জন্য এখন লেস খোঁজা লাগবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আল্লাহ হাফেজ।